দিনের পর দিন বেআইনিভাবে অটো চলাচলের বিরুদ্ধে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন বাসন্তীর দীর্ঘদিনের বৈধ অটো চালকরা। তাদের অভিযোগ, স্থানীয় শাসক দলের এক অংশ নেতাদের প্রশ্রয়ে এবং মোটা টাকার বিনিময়ে রাস্তায় নামছে একের পর এক বেআইনি অটো, যার ফলে রোজগারে ভাত খাচ্ছেন বৈধভাবে কাগজপত্র সহ রুটে চলা অটো চালকরা। এই ইস্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী রাজ্য সড়কের পালবাড়ি মোড়। সেখানেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন একাধিক অটো চালক। তাদের দাবি, বছরের পর বছর ধরে তারা নির্দিষ্ট রুট পারমিট, বৈধ লাইসেন্স এবং অন্যান্য নিয়ম মেনে অটো চালাচ্ছেন, কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি বেআইনি পথে কোনো রকম অনুমতি ছাড়াই রাস্তায় অটো নামিয়ে ফেলছেন, যার ফলে বৈধ চালকদের পেটের ভাত মার খাচ্ছে। বিক্ষোভকারীরা দাবি করেন, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, এই বেআইনি অটো চলাচলের অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা এই কর্মকাণ্ডের পিছনে রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই অবরোধ ঘিরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। বহু গাড়ি আটকে পড়ে। পরে প্রশাসন তৎপরে আশ্বাস দেওয়ার পরে অবরোধ প্রত্যাহার করেন চালকরা, যদিও তাদের হুঁশিয়ারি, অবৈধ অটো চলাচল বন্ধ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন তারা। স্থানীয় এক প্রশাসনিক কর্তা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বেআইনি কোনো গাড়ি রাস্তায় চলবে তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা সোনাখালী টু ক্যানিং 48 নম্বর অটোর বৈধ গাড়ি আমরা আজকের এই বিক্ষোভে অংশগ্রহণ করেছি, কারণ আমাদের এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন। যে আন্দোলন এখানকার প্রশাসন বহুবার তাদের কাছে গেছি, তারা আমাদেরকে বঞ্চনার শিকারের মধ্যে ফেলে দিয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা সমস্ত অটো ড্রাইভার, বৈধ গাড়ি তারা আন্দোলনে নেমেছি। এই কারণে মূল আন্দোলন হচ্ছে আমরা 48 রুটের গাড়ি, আমরা দীর্ঘদিন পুরনো গাড়ি থেকে আমাদের 48 নম্বর রুটের গাড়ি আমরা অটো চালাচ্ছি। আমরা বৈধ গাড়ি 91খানা গাড়ি আমাদের আছে ইউনিয়নভুক্ত। ইউনিয়নের বাইরে গিয়ে 37খানা গাড়ি নিয়ে এসে পলিটিক্সভাবে পার্টির নেতারা সেইখানে আন্দোলন করে আমাদের সঙ্গে একটা বিবাদের সৃষ্টি তৈরি করে গাড়ি বন্ধের ডাক দিয়েছে। আমরা সেই বন্ধে সামিল হয়ে আমরা বন্ধকে অপেক্ষা করে আমরা আমাদের ইউনিয়ন চালিয়ে গেছি এবং চালিয়ে যাচ্ছি। তার মাঝখানে নেতারা হুট করে আমাদেরকে বললো যে আমাদের এতগুলো গাড়ি নিতে হবে। আমরা বলেছি না, ওই 37খানা গাড়ি নেওয়া যাবে না। এসডিওতে আমরা বসলাম, এসডিও সাহেব আমাদেরকে বসার সাড়া দিলেন, আমাদেরকে ডাকলেন, আমরা গেলাম। আমরা পরিষ্কার বললাম যে আমাদের 37খানা গাড়ি এই রুটের অবৈধ গাড়ি, যার পারমিট আছে ক্যানিং ঢেকিবেড়ে, যার পারমিট আছে ক্যানিং কটরাখালী, যার পারমিট আছে ক্যানিং ধামাখালী, যার পারমিট আছে ক্যানিং হেড়োভাঙা। এই সব গাড়িগুলো নিয়ে এসে আমাদের 48 রুট বাসন্তী ব্রিজ টু ক্যানিংয়ের মধ্যে ঝামেলা শুরু করেছে। আমরা বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসনের কোনো সাড়া নেই। প্রশাসন আমাদেরকে লেভেল দেখালো যে তোমরা আইনতভাবে উপর দপ্তরে জানাও। আমরা পরপর আরটিও, এআরটিও, এসডিও, বিডিও সমস্ত জায়গায় আমরা নোটিশ দেয়। নোটিশ দেওয়ার পরে এসডিও সাহেব আমাদেরকে বসার ডেট করেন। এসডিও সাহেব বসেছিলেন 20/5। আজকের কি করছেন আপনারা? আজকের আমরা গতকাল থেকে শুরু হয়েছে যে ইউনিয়ন এসডিও সাহেব যে মানে আমাদের অর্ডার কপিটা দিয়েছে, সেই অর্ডার কপিটা 47খানা অবৈধ গাড়িকে আমাদের মেনে নিয়ে চলতে হচ্ছে। কিসের জন্য চলতে হচ্ছে? নেতাদের দাপটে। যার ফলে নেতাদের দাপটে আমাদের এই গাড়িগুলো ইউনিয়নে আমাদের দাঁড়াতে দিচ্ছে না, মাথা দাঁড়াতে দিচ্ছে না নেতারা। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।